আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলিফ লাম মিম। আল্লাহ বলতেছেন বান্দা এটার মানে তুই জানিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অক্ষম বানায় দিলাম, এইটার মানে তুই জানবিও না। দুনিয়ার সবচেয়ে বড় বড় মুফাসসিরিনদের সকল মুফাসসিরিনের ইমাম যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলতেছেন এই বিষয়ে আমাদের শেষ কথা হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এইটার অর্থ কেউ জানে না। আল্লাহ বান্দাকে অক্ষম বানালেন, কিন্তু আশ্চর্য বিষয় কোরআনুল কারীমে 29টা জায়গায় আল্লাহ এরকম অক্ষরমালা ব্যবহার করেছেন, তার মধ্যে 26টা জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে অক্ষম করে দেওয়ার পরে আল্লাহ এরপরে সক্ষমতার যে পরিচয় দিয়েছেন ওই পরিচয় অন্য কিছুর নয়। আল্লাহ রাব্বুল আমিন এরপরে কোরআনুল কারীম পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। জানো না তুমি এর অর্থ কি? আমি আল্লাহ তোমাকে বললাম এমন কিতাব যাতে সন্দেহ নাই। ইয়াসিন, জানো না কি এর অর্থ? জানো না? আমি আল্লাহ বললাম আল কুরআনিল হাকিম। ও বান্দা তোমারে দিলাম বিজ্ঞানময় কোরআন। আল্লাহ বলছেন আলিফ লাম রা, জানো না কি এর অর্থ? জানো না? আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কোরআন। ও বান্দা এটা কোরআনের কোরআন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরো 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 এরকম অর্থ দেওয়ার পরে বান্দা তোমাদের জন্য যেই কোরআন দিলাম এইটার অন্যতম কারণ লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন কোরআন দিলাম, অক্ষণ বানালাম, তুমি এটার মানে জানো না, কিন্তু কোরআনের পরিচয় দিয়া তোমাকে আমি এমন একটা কিতাবের দিকে আনতেছি, একবার যদি তুমি বুদ্ধির পরিচয় দিয়ে ওই কোরআনের ছায়া তলে আসতে পারো তুমি তোমার বুদ্ধিতেই বুঝতে পারবা না, কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম তুমি আল্লাহর দেওয়া সঠিক রাস্তায় উঠে যাবা। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় 4টা আয়াতে কারিমা বলবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আমি যে অক্ষরমালাগুলা দিলাম এইগুলা প্রজ্ঞাময় কিতাবের আয়াত। বান্দারে ভালো করে খেয়াল কর, এটা তোদের জন্য কি, যেই কিতাবটা তোরা শুনতে আসলি, কষ্ট করে বসে গেলি, ব্যস্ততার সময়কে উপেক্ষা করে এই মাটির বিছানাকে গ্রহণ করলি, চাইলে মোবাইল টিপতে পারতি, চাইলে বিছনায় চলে যেতে পারতি, কেউ তোরে বলতো না, আগামীকালকে বলতো না বর্ষা এলে এই লোক ভালো আর এই লোক খারাপ, কোরআন শুনতে আসার কারণে ভালো, না শোনার কারণে খারাপ কেউ বলতো না। তুই তোর বিবেকের তাড়নায় এখানে আসছিস, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তো তোরে খালি হাতে ফেরত দেব না। আল্লাহ কোরআনে বলছেন হুদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। বান্দা জেনে রাখ আমি আল্লাহ তোরে জানালাম এই কিতাব তোর জন্য হুদা, এই কিতাব তোর জন্য রহমত। তবে আমি আল্লাহ বললাম এই এক্সট্রা রহমত আর এক্সট্রা হুদা তাদের জন্য যারা আল্লাহর কাছে মুহসিন হিসাবে নিজের নাম তুলবে। সুবহানাল্লাহ। এই গ্রামে মুহসিন নাম কাদের কাদের আছে? তাইলে তো আমাদের নাম উঠলো না। একজন জিজ্ঞাসা করছে মুহসিন, আল্লাহ বলল মুহসিনের পরিচয় কি? বলছে বর্ষাইলের কোনার দিকে যে বাড়িটা আছে, সামনে দিকে গ্রিল দেওয়া, একটু লম্বা করে, নাকটা একটু বেঁকা, চিনছেন নাকি? একটু কালো কালো চেহারা, আরে ওর বাড়ির খোলার মুখেই 2টা গোয়াল ঘর আছে, চিনে পারিস নি? ওটাই মোহসেন, তাই তো না? আল্লাহ বলছেন না না, আমি ইউনিভার্সাল কোরআনে ইউনিভার্সাল মানুষদের জন্য মুহসিনের পরিচয় চিনায় দিচ্ছি। তুমি এর মধ্যে আসো নাকি? তোমার নাম এই রেজিস্টারে উঠছে নাকি? একটু খেয়াল করে দেখো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মাত্র 3টা গুণ। কয়টা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজের ব্যাপারে তাদের কাছে কোনো ছাড় নাই। ছাড় আছে? তবে আছে যখন ইরি কাটার সময় হয় তখন একটুখানি ছাড় আছে, ঠিক না? আন্দাজি কথা বলেন,
ধান লাগানোর সময় কাদা দিয়ে গা পর্যন্ত মেখে গেছে, এখন জোহরের সময় যদি উঠে গোসল করি আবার 2 শতক বাকি আছে। আল্লাহ বলছে, আল্লাহ রাখো, তুমি তো জানো না কাদার মধ্যে থেকে উঠে কত ঝামেলা, এই জন্য তুমি জোহরের নামাজ দিছ, তাই তো নাকি? আল্লাহ বলতেছেন না, ওরা কোনো অজুহাত দেয় না, টাইমের স্রষ্টা আল্লাহকে কখনো টাইম দেখায় না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠাকারী। আর 2 নম্বর, যদি আল্লাহ তাদের সম্পদ দিয়ে দেয়, মনে করে নাই 1 লাখ টাকার 1 লাখ টাকাই তার, সব সময় হিসাব করে ৯৭,৫০০ টাকা আমার, আর এই ২৫০০ টাকা আল্লাহর। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে নিজের সম্পদকে পবিত্র করে নেয়। আর 3 নম্বর, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ বলছেন যা করে পরকালকে বিশ্বাস করেই করে। সুবহানাল্লাহ। যা করে কাকে বিশ্বাস করে করে? পরকালকে। বলেন কাকে? আওয়াজ করে বলতে হবে কাকে? বুঝবেন সাইফুল্লাহ ভাই যখন যেটা জোরে বলাবে ওর পিছনে কোনো একটা কারণ আছে, বিনা কারণে কথা খরচ করাবো না। কাকে বিশ্বাস করে, কাকে ভয় করে করে? কোন দিকে তাকায় করে? পরকাল। কারণ সে জানে এই বোধ যদি মানুষের মধ্যে একবার জাগানো না যায়, ওই মানুষ কখনো মানুষের কাতারে থাকবে না। আন্দাজি ঠিক বলছেন, এবার বুঝে ঠিক বলেন। 1 লোক 3 জন মানুষকে মেরে ফেলছে, কয়জন? একজন বেশ কিছু মানুষজন মারি আবার পাশের দেশে চলে গেছে, চেনেন? থাক, খবরদার নাম বলেন না। 3 জন মানুষকে মারছে, এরপরে ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে বিচার শুরু হয়ে গেছে। পুলিশ ভালো, জজ সাহেব ভালো, যারা তার তদন্ত করছে সবাই ভালো, রায়ও ভালো হয়ে গেছে। বলেন তো মানুষকে মারলেই তার ফায়সালা কি? হ্যাঁ, ফাঁসি কাস্টে ঝুলায় হত্যা। তাকে নির্দেশ দেওয়া হয়েছে এত তারিখে এত রাত্রেবেলা তাকে হত্যা করতে হবে, ফাঁসি কাস্টে ঝুলায়া। হিসাব মতো তার ফাঁসি হয়ে গেছে। মারছে কয়জন? কথা মনে আমার বুঝতেছেন না? না, আমি ইংরেজি বলতেছি নাকি? কয়জন? এদিকে বলে না কথা, কয়জন? আপনারা আমাদের সাথে না? না, চেয়ারে বসছেন সবগুলো, বেশি বেশি টাকা নিব সবগুলো একবারে। কয়জন? ফাঁসি হওয়ার পরে যার বাপ মারছে সে লাফ দিয়ে উঠে বলছে, আমি আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি। পাইছে কি পাইনি? এই কথা শুনে বাকি 2 জন বলল, মারলো 3 জন, ওই লাফ দিয়ে উঠছে, ওর বাপ হত্যার বিচার পেয়েছে। তোর খালু আমার মামা কি হলো? মনের মধ্যে আফসোস, যাওয়া যায় না। কথার কথা বুঝানোর জন্য বলছি, জজ সাহেব পর্যন্ত ওই 2 জন গেছে, যায় বলছে 3 জন মানুষ হত্যা করলো, রায় দিলেন, ফাঁসি হলো। ওই বলো আর বাপের হত্যার বিচার পাইছে, আমার খালু আর মামার বিচার কই? জজ সাহেবের বাপের ক্ষমতা আছে ওই মরা মানুষের আর একবার বিচার করবে। আপনার যারা আত্মীয় স্বজন জজ হবে তারা বোধহয় পারবে না? পারবে না। আমি বুঝানোর জন্য বলছি, আল্লাহ যে বললেন তুমি সব কাজ পরকালের দিকে তাকায় করো, তার প্রমাণটা কি? আল্লাহ বলছেন দুনিয়ার বিচারক যত সুষ্ঠু বিচার করুক, এক হত্যার বিচারে একজনকে একবারই হত্যা করতে পারে। কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি পরকালের দিকে তাকায় চলো, ওই দিন রব্বুল আমিনের সামনে যদি তোমাকে দাঁড়াতে হয়, তাহলে আল্লাহ ওই দিন যে ব্যক্তি হত্যা করছে তাকে হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন। যিনি আহকামুল হাকিমিন, চূড়ান্ত সঠিক বিচার করতে পারেন পরকাল দিবসে, তিনি হচ্ছেন আপনার আমার রব। তিনি কে? আল্লাহ বলছেন এই জন্য এই মুহসিনদের কোয়ালিটি 3টা। সালাতে গাফলতি করে না, টাকা পয়সা খালি জড়ো করে না, আর যা করে পরকালের দিকে তাকায়া করে। ঠিক না? এই পরকালের দিকে তাকায় করে জন্য 2 জনের জমি পাশাপাশি, একজন এখনো ধান লাগাতে পারে নাই, উনি ওই জন্য আগে ভাগে কোপায়া 4 আঙ্গুল আল ঠেলে আল্লাহর দিকে তাকায়। ঠিক না? কি যে ঠিক না? আপনি হ্যাঁ, এটা হিন্দুরা করে তো, এটা না? তা আপনি যে আল ঠেললেন, ওই যে রাস্তার উপরে যে সানসেট ঠেলে দিলেন, নিচতলা সমান আছে, উপর তলার থেকে 2.5 হাত আল্লাহর দিকে তাকায়া। ঠিক কিনা? আশ্চর্য কথা।
কন্ট্রাক্টর যেগুলা সবগুলা ড্রপ করে সড়ক ও জনপদের মধ্যে, সবগুলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলে। আল্লাহ আমার কপালে আল্লাহ তুই দিস। লটারি যেই না উঠছি, যে পরিমাণ কমিশন খাওয়া লাগবে তার থেকে বেশি কমিশন খায়া রাস্তার খোয়া বালু ইট সবগুলা পেটের মধ্যে ভরছে। যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড ওই জায়গায় দিছে। খবরদার ভুল কথা বলবেন না। কুঞ্চি আন্দাজি বলতেছেন বাঁশ দিছে কাবারি। একটা বাঁশ দিলে গোটা বাঁশ দেওয়া লাগে, আর এক বাঁশে 4টা নিম্নে কাবারি হয়, ঠিক কিনা? আল্লাহর দিকে তাকায় করছে তো না? বুঝেন, বেটাকে অনেক বড় করছি আমি, খরচ হয়নি। কীর্তিপুর হাই স্কুল থেকে পাশ করাইছি, নওগাঁ ডিগ্রি কলেজ থেকে অনার্স মাস্টার্স, অমুক কোম্পানির এসআর। আপনার বেটির সাথে বিয়ে কি এমনি হবে নাকি? অত কিছু লাগবে না, খালি একটা ইয়ামাহা এফজেডএস। ওটা আমার বেটা ঘুরবে না, আপনার বেটিক নিয়ে ঘুরবে। যদি টিভি দেন আমরা দেখবো নাকি? আপনার বেটি দেখবে। ফ্রিজ যদি একটা দেন ওটা আমরা খাবো না, আপনার বেটি রেখে খাবে। বলছে আমাদের বিআই সাহেব ভদ্র মানুষ, কিছুই চাহিদা নেই। আছে না নাই? আল্লাহর দিক তাকায়া যারা বললেন না, তারা আল্লাহর দিক তাকায়া আল্লাহ বলছেন বান্দা যেমন তেমন তালিকার মধ্যে তোমার নাম তুলতে আসো নাই। আমি আল্লাহ বললাম তুমি না মুহসিনদের মধ্যে তোমার নাম তুলতে আসছো। আল্লাহ বলছেন আর একবার যদি তুমি মুহসিনদের তালিকায় নিজের নাম তুলতে পারো, আমি আল্লাহ তোমার ব্যাপারে একটা সার্টিফিকেট দিতে চাই। চেয়ারম্যান সাহেব মাঝে মাঝে বয়স্ক ভাতার জন্য সার্টিফিকেট দেয় না? দেখি না? সিএনএ সারা জীবন গরু চুরি করছে, 2-3 বার ধরা পড়ছে, কিন্তু এখন বয়স হয়ে গেছে, কি করবে? গম চোর গরু চোরকে সার্টিফিকেট দিচ্ছে। আমার জানা মতে তাহার মতো উত্তম চরিত্রের মানুষ নাই। দেশ বিরোধী কোনো কাজে তিনি জড়িত ছিল না। ভাবতেছে সই করতেছে, আর ভাবতেছে আমি এক চোর, আরেক ডাকাতে দিচ্ছি সার্টিফিকেট। আছে না নাই? সবগুলা না, কিন্তু বোঝানোর জন্য বললাম। আল্লাহ বলছেন আমি তো এরকম কোনো সার্টিফিকেট মুহসিনকে দিতে পারবো না, তবে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম। ও আমার হাবিব আপনার উম্মতকে আপনি জানাই দিয়ে রাখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ বললাম একবার যদি তোর নাম তুই মুহসিনদের কাতারে তুলে নিতে পারিস, আল্লাহ বলছেন তারা সঠিক রাস্তায় আছে, আর আমি আল্লাহ আশা করি তারা সফল কাম হবে। আল্লাহর সফল কাম বলা মানে আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমরা যেই মজলিসে আসছি এটা জান্নাতের রাস্তায় ওঠার মজলিস, ঠিক কিনা? এক লোক বলতেছে আমি ঢাকা যাচ্ছি, অথচ সোজা দেখা যাচ্ছে ওই সাপাহারের দিকে যাচ্ছে। বলছে তুই এদিক দিয়ে কেমনে ঢাকা যাবো? বলছে রাস্তা হলেই হচ্ছে। আপনি বুঝবেন এর মাথা ঠিক নাই। কথা ঠিক কিনা? ভাবতেছে আমি খুব চালাক। কোনো খারাপ রাস্তাতে মরদ যায় না, চকচকা রাস্তা দিয়ে যাচ্ছে। আরে চকচকা রাস্তা দিয়ে তুই কি করবি? ব্যাক কল তো ঢাকা গেলে ঠিকঠাক যাওয়া লাগবে, ঠিক কিনা? কিছু মানুষ আছে না নিজেদেরকে অতি বুদ্ধিমান ভাবে, আছে কিনা? এরকম একটা লোককে আমি চিনি, বলবো? এক লোক চুল কাটাতে গেছে নাপিতের দোকানে, যে বসা মাত্র উপর দিয়ে কাপড় চুপড় পেঁচায় দিয়ে, এখন নাপিত ওই লোককে বলতেছে ভাই এলাকায় একটা সেই রকম বোকা চ্যাংরা আছে, দেখবেন। বলছে আমি এসছি চুল কাটতে, আমার বোকা দেখার এত দরকার কি? আবার খানিকক্ষণ পরে বলছে দেখবেন। সে যে বিরক্ত হয়ে বলছে দেখা তো ভাই, দেখা। ওই সাথে সাথে পকেটের একটা 5 টাকার কয়েন আছে না, 5 টাকার কয়েন সামনে রাখছে, আর 1 টাকার কয়েন একটা হাতে লিছে, বলছে দেখেন কি হয়। দরজা খুলে এক ছেলে দিকে করে দৌড়ে ভিতরে আসছে, বলছে এই যে টেবিলের উপর 5 টাকা, হাতে 1 টাকা, কোনটা নিবি? বলছে হাতেরটা। হাতের টক দিয়ে দিছে 1 টাকা, আমি বাইরে চলে গেছে। বলছে বলছিলাম না কি হিসাব, ব্যাক করে এলাকায় একটা আছে, 5 টাকা বলে দিলাম, 1 টাকা নিয়ে চলে গেল। এই লোক চুল কাটতে কাটতে চিন্তা করছে সত্যিই তোরে 5 টাকা, তুই কেউ 1 টাকা নেই। এর চুল টুল কাটা শেষ, এর বিল টিল দিয়ে বাইরে গেছে, যাই দেখে ওই ছেলে যেটা 1 টাকা নিয়ে গেছে ও একটা আইসক্রিম খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। ওই ছেলে ডাক দিছে, বাবা এদিক শুনতো। আসছে, বলছে এই
কত ভিতরে ডাকার আগে বললো যে একটা বোকা দেখবেন, তুই আসলি একটা 5 টাকার 1 টাকা বললো, 5 টাকা নিবি না 1 টাকা, তুই 1 টাকা নিয়ে চলে গেল, তুই ব্যাককাল কেন? বলছে ও এই জন্য ডাকিছেন। তাহলে শোনেন ঘটনা, এই যে চালাক আর বোকার এই খেলা বিগত 3 মাস ধরে চলিতেছে। আজকেই যদি আমি 5 টাকার কয়েন নেই, কালকের থেকে আমার আইসক্রিমের টাকা দিবে কে? ওই যে বোকার খেলা দেখাতে যায় 3 মাসে 90 টাকা হারাছে, তা তো জানে না। আসলে বোকা কি এই লোক না বোকা এই লোক? ওই মনে করছে সেই চালাক, 5 টাকা দেখায় 5 টাকা গাধা, তোর যে 90 টাকা নাই তোর খবর নাই, ঠিক না? ওরকম আমাদের কতকগুলা লোক ওরকম আছে, আল্লাহ মানে না রসুল মানে, চিন্তা করছে দুনিয়ায় তো ভালোই আছি মাশাআল্লাহ, কোনো রোগ নাই বালাই নাই, যারা ইসলাম পালন করছে করছে এদেরই বিপদের কোনো শেষ নাই। তুমি বুঝো নাই জান্নাতে যাওয়ার আগে আল্লাহ কিছু মানুষকে পরীক্ষা করে, আর তোমার জায়গা ওই পারে যাওয়ার পর চিরস্থায়ী জাহান্নাম, ওই জন্য তোমার কোনো পরীক্ষা নাই, ঠিক না? যারে তারে বোকা ভেবো না, আন্ডার এস্টিমেট করো না। ইমানদার কখনো বোকা নয়। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, অতএব ইমানদার জান্নাতি। জান্নাতি মানুষ মানে চালাক, ঠিক না? তাহলে আমরা যারা আসছি লস প্রজেক্টে আসছি তো না, সময় নষ্ট করতে আসছি তাই তো না? না, আমরা কুরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য আসছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা এর আগে আমার ওয়াজ শুনছেন তারা জানেন এখন ওয়াজ শুরু হয়নি, কেবল আইল দিলাম, ঠিক না? আর যারা নতুন আসছে তারা মনে করছে ওরে বাবা 1 ঘন্টার মতো ওয়াজ হয়েই গেল, আর বোধহয় 10-15 মিনিট পর ছেড়ে দিবে। এত সোজা না, বহুত সময় আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কতক্ষণ দাঁড়াতে পারেন দেখি ইনশাআল্লাহ। ভিতরে আসো, দাঁড়িয়ে ওয়াজ শোনা হবে, ভিতরে আসো, সবগুলো ডাকে নেন একবারে ভিতরে নেন। আরে একজন যাবে তো খবর আছে একবারে। আমি আর নওগাঁর মাহফিল হলো ঢাকার থেকে আসে আবার ঢাকা চলে যাব, আমি আগে গেলে আমার ভালো। রাস্তাঘাটের যে অবস্থা, বসে পড়েন, সবগুলা কথা শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াজ হবে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি 2টা হাত আসমানের দিকে উঁচু করেন। রাজি আছেন? সবাই হাত তুলছে। বর্ষাইল নুরানিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসার এই 2টা ছেলে আজকে মাথায় পাগড়ি নিছে। আপনারা তাদেরকে খাওয়ান। আমি শুনছি 60টা ছেলে, 50টা ছেলে আপনাদের কারো না কারো বাড়িতে লজিং আছে। আমি লজিং মাস্টারকে জিজ্ঞাসা করেছিলাম আপনার বউ বাপের বাড়ি যায় না? যায় না তো তখন কে খাওয়ায়? হাসতেছে, বলছে কোনো না কোনো একটা ভাও করেই যায়। সুবহানাল্লাহ বলে। আহারে কি ভালোবাসা কোরআনের জন্য। হাত নামাতে বলছি নাকি তাই ফরফর করে হাত নামা ফেলতেছেন? কি আশ্চর্য কথা রে ভাই, 1 মিনিট হাত তুলে থাকার হিম্মত নাই, আমাকে বলে তুলে থাকা লাগবে সাথে। চলেন সোজা করেন, টান টান করেন, সবগুলা করছেন সবাই। এই 2টা ছেলের মাথায় পাগড়ি দিছে, এই পাগড়িওয়ালা 2টা ছেলের জন্য আমরা আজকে একটা সংবর্ধনার মতো একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? কীর্তিপুর স্কুল পর্যন্ত যেন ক্যাপে যায়। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা একটু গলাটা পরিষ্কার করেন। হয়েছে গলা পরিষ্কার? এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর নিছেন। এবার যখন আমি বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি আছেন? পারবেন ইনশাআল্লাহ? দেখি আসমান জমিন কাঁপানো একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, ঢিষ্টি ঢিষ্টি যেখানে, চান্দাবাজি যেখানে, ধান্দাবাজি যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। কাউকে কাউকে একটু শয়তান উস্কাইছিল, মেলাক্ষণ হয়েছে, সব বাইচ আর কাজ হবে না, ঠিক কিনা? কাজ কেমনে হবে না তার প্রমাণ আছে জানেন? ওই যে আপনার বাড়িতে এসির রিমোট আছে না, টিভির রিমোট,
জীবনে খেয়াল করছেন লালটা চাপ দিলে অন হয়ে গেল না? ওর ভিতর দিয়ে একটা ইনফ্রারেড আলো আছে, আপনি দেখেন না কিন্তু আলো আছে। সামনে একটা কিছু দিয়ে ধরেন দেখি, যাবে? আল্লাহ আকবার বললে একটা নূর বের হয়। ওই নূরটা আমি দেখি না, কিন্তু শয়তান সহ্য করতে পারে। ওই জন্য ইমানদারের শক্তি হচ্ছে আল্লাহ আকবার, ঠিক না? বদরে আমরা কম ছিলাম, ওহুদে আমরা কম ছিলাম। সারা জীবন মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, মুসলমান বিজয়ী হয়েছে তার কালেমা, আল্লাহু আকবার আর ইমানের পাওয়ারে, ঠিক না? মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত চিরস্থায়ীভাবে মুছে দেওয়া যাবে না। আবার মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন এবার আমরা সরাসরি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। ডান নাই বাম নাই, অল্প কিছু কথা বলবো আপনাদের কাছে। সকলে সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমার সাথে সকলে কোরআনে ঢোকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা আজকে বলতে চাই আপনাদের কাছে, সেটি হচ্ছে আল্লাহ যখন আমাদেরকে মুহসিনিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন, আল্লাহ বলছেন এই বান্দার সবচেয়ে বড় গুণাগুণ ছিল সে আল্লাহ রাব্বুল আলামিনকে পরকালের সামনে হিসাব দিতে হবে সেইটার দিকে তাকায়া তার জিন্দেগি চালাইছে। যখন কেউ দেখে না তখনও তাকে যে আল্লাহ দেখেন এই বিশ্বাস করে এই বান্দা সামনের দিকে গেছে, ঠিক না? আল্লাহ বলছেন এই বিশ্বাসের একটা নাম আছে, এই বিশ্বাসের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমার বান্দা আমার কাছে তখন মুত্তাকি হিসাবে, তাকওয়াদার হিসাবে আমার কাছে উপস্থাপিত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞাসা করেছে, খলিফাতুল মুসলিমিন তাকওয়া কাকে বলে? খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করেছেন তোমার বাড়ি কোন দিকে? বলে এত দূরে। আসার পথে কি কি বাদে? বলে পাহাড় বাদে, গিরিখাত বাদে। পাহাড়ের মধ্যে এবং গিরিখাদের মধ্যে মরুভূমিতে কতগুলো এত বড় বড় লম্বা লম্বা ক্যাকটাস কাঁটাওয়ালা হয়, বাপরে বাপ কাঁটার সাইজ। বলে আচ্ছা তুমি কেমনে আসো আমাকে একটু দেখাও। খলিফাতুল মুসলিমিনের কাছে সে দেখিয়েছে যে খলিফাতুল মুসলিমিন যখন গিরিখাত বাদে মাথা নিচু করি যাতে পাথরটা না লাগে, যখন কাঁটার পথ থাকে কাপড়টা সরু করি যাতে কাঁটার সাথে লেগে কাপড় নষ্ট না হয়ে যায়, যখন দেখি রাস্তাটা এগোরো ফেগরো তখন আমি সাবধানে পা ফেলে যাই যাতে পিছলাইয়া অথবা অন্যদিকে চলে যায় আমার পা ক্ষতিগ্রস্ত না হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো, দুনিয়ার সব থাকবে কিন্তু আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বেঁচে সাবধানে সাবধানে প্রত্যেকটা পা ফেলার নামই তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো কঠিন কাজ নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দাকে আমি যেটা করতে পারবে না এরকম কোনো কাজই দেই নাই। সুবহানাল্লাহ বলেন। না আপনি ভাবতেছেন এটা হারাম, আমি কেমনে এটা না করে থাকবো, আপনি তাহলে ভুলের মধ্যে আছেন। বান্দা যেটা করতে পারবে না আল্লাহ সেটা করতে দেন নাই, আর বান্দা যেটা করতে পারার সাধ্য রাখে ওইটাই আল্লাহ করতে দিয়েছেন, এটার নাম ঈমান। এই ঈমান না থাকলে আমরা মুসলমানই না, ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে তাকওয়ার পথে আমাদেরকে চলতে হবে। আজকে আমি ক্ষুদ্র সময় আপনাদের কাছে যেটা বুঝাবো সেটা হচ্ছে তাকওয়ার পথে চললে জান্নাত পাবো, পরকালে আল্লাহর সাক্ষাৎ পাবো, হুর গেলমান অনেক কিছু পাবো। কিন্তু দুনিয়ায় আল্লাহর এই তাকওয়া অর্জন করলে আমরা কোন নিয়ামত দ্বারা আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামতে ভরপুর হতে পারি সেটার বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ জানেন বান্দার দুনিয়া লাগবে, এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলা হয়েছে। এখন বান্দাকে যদি দুনিয়া না চিনানো হয় তাহলে এই বান্দা তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা মানতে আগ্রহী হবে না। এই জন্য আল্লাহ বলছেন বান্দা তুই যদি মুত্তাকি হোস, আল্লাহকে ভয় করে চলিস, খালি আখিরাতে নয় দুনিয়াতেও তোর লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা শুনবো
দুনিয়াতে কেউ যদি মুত্তাকি হয় আল্লাহ যে 5 ভাবে তাকে বেনিফিটেড করবেন, তাহলে আল্লাহ আমাদেরকে উপকার দিবেন কয় ভাবে? একসাথে বলতে হবে। যারা দুপুরে খাইছেন তারা রাত্রে খাওয়া লোক কথা বলবেন না, খবরদার। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন উপকার দিবেন কয় ভাবে? একসাথে আওয়াজ দিয়ে বলেন কয় ভাবে? হাতগুলা রেডি করেন, ডান হাত। আমি যেই বলবো কয় ভাবে, হাত তুলে বলবেন 5 ভাবে। কয় ভাবে? রাস্তায় যারা আছেন আমাদের সাথে না আপনারা আলাদা? আমাদের সাথেই, এলাকারই। তাহলে আবার আপনারা হাত তুলতেছেন না কেন? আমি ইংরেজি বলতেছি। হাত তুলেন একসাথে, কয় ভাবে? একসাথে হাত তোলেন, কয় ভাবে? 5 ভাবে। আল্লাহ যেন কবুল করবে, আল্লাহুম্মা আমিন। এই যে আমি হাত তোলাই, আমার যত ওয়াজ শুনবেন দেখবেন হাত তোলা নিয়ে আছে। কারণ কি হুজুর আপনি প্রত্যেক মাহফিলে হাত তোলান কেন? এটার একটা কারণ কায়দা আমি বের করছি ভাই। এই বর্ষাইলে কততম মাহফিল? 23, 22তম মাহফিলে আপনারা আসছিলেন, একজন বক্তাও আসছিল। কি ওয়াজ হয়েছিল? এখন যদি বলে 10 জনকে ভাই একটু হাত তুলে বলেন তো কত মাহফিলে কি কি ওয়াজ হয়েছে, বলছে বলে বাড়িতে নিয়ে যাইনি, প্যান্ডেলের ভিতরে আমরা এগুলো রেখে দিয়ে গেছি, ঠিক না? হ্যাঁ, তাহলে ওয়াজ যদি বাড়িতে না যায় তাহলে আমল হবে কেমন করে? এই জন্য আমি কায়দা কানুন করে বুদ্ধি খাটায়া আপনাদেরকে কষ্ট দিয়ে বাড়িতে যেন ওয়াজ যায়, এই জন্য হাত তোলাই, মাঝে মাঝে আপনাদেরকে একটুখানি কষ্ট দেওয়ায়, জোরে কথা বলাই, যাতে করে জরফ লেগে লেগে এটা আমাদের সাথে যায়। এই ওয়াজের বক্তা আগামীকালকে থেকে আমরা সবাই ইনশাআল্লাহ। তবে আমাদের মেয়েরা সারা, তাই তো না? মেয়েরা তো আসছে, মনে করেন যে অনেক দিন পরে বাড়িতে আসছে। এত বড় হচ্ছে তোর আবার সোল হচ্ছে। এই যে গল্প উঠছে, ছোটবেলায় দেখছিল ওর সোল হচ্ছে কিসের, ওখানে আলোচনা চলতেছে তো চলতেছে, ঠিক কিনা? আবার কাঁকালেত করে একটা আসছে। আপনাদের তো কোনো টেনশন নাই, সবারই তো, মহিলার তো একাই বাচ্চা না, ওগুলো কেউ আনেনি, ওগুলো আদলি সারানি আটানি সব কোলে। এই যে কান্না জুড়িছে, ও ও ও ও, নিজেরও ওয়াজ শেষ, পাশেরও ওয়াজ শেষ, ঠিক কিনা? মা বোনেরা, আজকে কিন্তু এগুলো হবে না। বহু কষ্ট করে আসছে, আবার কত বছর পর আসতে পারবো আল্লাহ কেবল জানে। এই জন্য আমরা এই কথাগুলা শুনে ইনশাল্লাহ বাড়িতে যাবো। রাজি আছে তো ইনশাল্লাহ? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে শুরু করে, আল্লাহর প্রতি তার এমন আগাধ আস্থা এসে গেছে যে আমি যেরকম রমাদানের মধ্যে আমার 1000 পিপাসা লাগার পরেও যেরকম আমি পানি পান করি নাই, আমি যেরকম সুযোগ থাকার পরেও অজুর সময় 2 কুল্লি মারতে পারতাম, খাই নাই। আল্লাহ বলছেন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যখন তার প্রত্যেকটা ধাপ ফেলতে শুরু করে, আমার চোখ দিয়ে যা দেখি, আমার দেখার আগে আল্লাহ দেখেন, আমার অন্তর দিয়ে যা ভাবে, আমার ভাবনার আগে আমার আল্লাহ তো আমার ভাবনার সম্পর্কে জানেন। ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহকে ভয় করে বান্দা যখন চলে, আল্লাহ বলছেন বান্দা আমিও সাথে সাথে তোমার মধ্যে একটা নিয়ামত দিয়ে দেই, এই নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে দান করে দেওয়া হয়। আল্লাহ বলছেন ওই নিয়ামতটার নাম হচ্ছে, ওই বান্দাকে আল্লাহ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, কোরআন হাদিস খুব জানুক আর না জানুক, আল্লাহকে ভয় করে চলার কারণে আল্লাহ তাকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করার মতো ন্যূনতম আল্লাহ রাব্বুল আমিন যোগ্যতা দান করে দেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন সূরা আনফাল এর 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, আমি সব মানুষের মধ্যে থেকে ইমানদারদেরকে আলাদা করলাম, আর ইমানদারদেরকে আলাদা করে ডাক দিয়ে তাদের জন্য বললাম ইন তাত্তাকুল্লাহ, তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, আমি রব্বুল আমিন তোমাকে বললাম ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোমার মধ্যে এমন একটা যোগ্যতা দিব, তুমি সত্য আর মিথ্যাকে পার্থক্য করতে পারবা। আপনি ভাবতে পারেন এটা এমন একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারটা আল্লাহ রব্বুল আমিন ইনস্টল করে দিবেন। ন্যূনতম তার এই যোগ্যতা থাকবে কোনটা আল্লাহর পথ আর কোনটা আল্লাহর বিপদ, এইটুকু রব্বুল আমিন তার বিবেককে জাগ্রত করে দিবেন। সত্যের পক্ষে সে থাকতে পারবে, এই যোগ্যতা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আপনি অনেক মানুষ দেখবেন দুনিয়ার বুকে, ভালো করে খেয়াল করে দেখবেন, লোকটা নামাজ পড়ে, লোকটা অনেক ক্ষেত্রে মনে হয় দিনদার বোধহয়, নিজেকে মুসলমান পরিচয় দেয়, এমন এমন কাজ করে যে এটা মুসলমানের দ্বারা করা সম্ভব নয়, কিন্তু ওই ব্যক্তি করে ফেলে। আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নাকি আঙ্গুলে দেওয়ার চোখ দিয়ে দেখানো লাগবে? গল্প দিয়েছে 70 রাকাত রাত্রেবেলা, সকালবেলা যায় নামাজ, কিন্তু মানুষ মারতে কোনো হুঁশ করলো না। বোঝেননি তাই না? আল্লাহ বলছেন না, সত্যের পক্ষে তুমি তাকওয়াদার হলে তোমাকে রব্বুল আলামিন একটা বিবেক দিয়ে দিবেন, ওইটা দিয়ে তুমি বুঝতে পারবা তোমার মধ্যে একটা আল্লাহর পক্ষ থেকে সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে ন্যূনতম যোগ্যতার নাম কি? ন্যূনতম যোগ্যতার নাম হচ্ছে তাকওয়া। আওয়াজ দিয়ে বলেন কি? ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে সারা জীবন মাথার মধ্যে থাকবে। আমি একবার মাহফিল করার জন্য ঝিনাইদহ থেকে, ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছি। ঝিনাইদহ যাওয়ার সময় মধ্যে কিন্তু পদ্মা নদী পড়ে। এই যে কয়দিন আগে যে ঘাটের মধ্যে একটা বাস নামে গেছিল, জানেন তো না? আহা, কত শতবার আমি ওইটাতে পার হয়েছি। গাড়ির থেকে নামছি, ফেরির মধ্যে আমার গাড়ি উঠে গেছে, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, ফেরি 3 তালা। গাড়ির থেকে এক লাফে উপরে উঠে গেছে। আমার আসরের নামাজ যায়, বেলা শেষ হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে চাপ ছিল, কিন্তু ওয়াক্ত শেষ হয় নাই। ফেরিতে যারা গেছেন উপর তলায় থাকে নামাজের জায়গা, কাঠের পাটাতন করা, লাফ দিয়ে উঠে গেছে উপরে। যাওয়ার পরেই কোনো কথা নাই, দেখা নাই, মোবাইলটা একটুখানি দেখলাম, দেখে টেকে নামাজে দাঁড়ায় গেছি। 2 রাকাত নামাজ পড়ছি। 2 রাকাত নামাজ শেষ করেই ওই জায়গাতেই বসে আছি, হঠাৎ করে চোখ একটু ব্যাকা হয়েছে, দেখি ডান পাশে একটা মুরব্বি ওই যে আমার দিকে নামাজের শুরুর থেকে তাকায়, আসে না নাই। 2-1বার না দেখার ভান করছি, কিন্তু নামাজ শেষ করার পরেও দেখি তাকায়ে আছে। চিন্তা করলাম, চোখাচোখি যখন হয়ে গেছে, চাচা আসসালামু আলাইকুম, কিছু বলবেন? বলছে, বা তুই তো অবাক করে দিছিস, হুজুরদের দোষের কোনো শেষ নাই। কি বোধহয় করলাম, আবার অবাক কেমনে করলাম? বলছে, বাবা সেই অন্য খারাপ কিছু না, তোমার আগে আমি এই জায়গাতে আসরের নামাজ পড়ছি, কিন্তু বড় বিপদে পড়ছিলাম। কি বিপদ? একজন জিজ্ঞাসা করলাম, কেবলা কোন দিক? একজন বলল এদিক। সন্দেহ হলো, কেবলা এদিক কেমনে হয়, একটু সন্দেহ লাগে। আরেকজন জিজ্ঞাসা করলাম, এই কেবলা কোন দিক? এদিক। আচ্ছা বলেন তো, যেটা নামাজ পড়ে নাই, ওরে এদিক বলতে আর এদিক বলতে কোনো টেনশন হবে? বলে দিছে একদিক। মধ্যে তারপরে সন্দেহ হয়েছে। পরে সামনে যে সারেং বসে থাকে, ঠোকা দিয়ে নামাজ পড়বো ইশারা করছে কোন দিক, বলার পরে দেখাইছে এদিক। কিন্তু অবাক হলাম, তুমি ডান নাই বাম নাই, জিজ্ঞাসা করা নাই, কিছু নাই। তুমি কি জাহাজের লোক নাকি? আর সেই আমি যেদিক ঠিক পড়ছি, তুমি সেদিক নামাজ পড়লে। বললাম, ও চাচা, এই তাহলে ঘটনা। আমি তো মনে করছি হুজুর মানুষ, কি নাকি অপরাধ বোধহয় করে বসে আছি। বললাম, চাচা এটা কোনো ব্যাপারই নয়, এটার জন্য আমার মোবাইলে যথেষ্ট। বলে কেমনে? বলে, চাচা আমার মোবাইলে একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ দিক হয়ে থাকা, এর বিপরীত হচ্ছে পূর্ব পশ্চিম। আমি ওইটা দেখে, আমাদের কিবলা যেহেতু খানায় কাবার থেকে আমরা পূর্ব দিকে, আমাদের কিবলা পশ্চিম দিকে, ওইটা দেখে আমি ঠিক করে নামাজ পড়ে ফেলছি। এটা আবার কোনো আশ্চর্য কারবার নাকি? বলছে, বাবারে সারা দেশ আমিও ঘুরি, আমিও তো নামাজে বিপদে পড়ি, আমাকে কি একটু হেল্প করা যায় নাকি? আমি বললাম, এই তো পাইছি সোয়াব কামানোর সুযোগ। যে কোনো ব্যাপার না, আপনার মোবাইলে এক্ষুনি ইনস্টল করে দিব, গুগল অ্যাপসের থেকে নামায়া সাথে সাথে দিয়ে দিলে আপনার ওইটা কম্পাস চালু হয়ে যাবে। আপনার মোবাইল দেন, আমি এক্ষুনি আপনাকে অন করে দিচ্ছি। মুরব্বি উত্তেজিত হয়ে খুশি হয়ে গেছে, এতদিন পরে পাইছে একটা বেটা, এখন থেকে আমার নামাজ ঠেকাইকে। পকেটের থেকে মোবাইল বাইর করে বলছে, লে বাবা এটা তুলে দে। হাতে তুলে দেখি নোকিয়া 3220। বুঝেননি বোধহয় না? বাটন, এই যে চাচা বলছে। এবার বুঝে থাকলে বলেন, বাটন মোবাইলে অ্যাপস উঠবে তো? জোর করে তুলবো, উঠবে?
না, আপনার অ্যাপস ডাউনলোড হওয়ার জন্য ন্যূনতম আপনার ওই ফোনটার যোগ্যতা থাকা লাগবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে তোর বিবেককে জাগ্রত করে দিব, সত্য মিথ্যার মানদণ্ড যে তুই চিনতে পারবি, এর জন্য ন্যূনতম একটা যোগ্যতা আছে। আল্লাহ বলছেন ডাক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তুই যদি তাকওয়ার পথে চলিস, আমি সত্য মিথ্যা নির্ণয়ের যোগ্যতা দুই দিব, সাথে বোনাস দিব তোকে বান্দা, বোনাস দিব। কি বোনাস দিব? ওই ইউকাফিরানকুম সাইয়্যাতিকুম, তোর যত গুনাহ খাতা ছিল অতীতের সব মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম, তোরে ক্ষমা করে দিব, অতীতের গুনাহ মুছব, তোরে ক্ষমা করে দিব। আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন দয়ার ভান্ডার। আল্লাহ রাব্বুল আমিনের দয়ার কোনো শেষ নাই, কিন্তু পাওয়ার জন্য ন্যূনতম কোয়ালিটি অর্জন করা লাগবে, ঠিক কি না? আপনি গেছেন সুসরা মাছ ধরার জন্য, আর সাথে নিয়ে গেছেন গরুর গুমাই, থাকবে না এর মধ্যে? নিজের টাকায় কিনা গুমাই থাকবে না, মানে জোর করে থুব, থাকবে? বিরক্ত হচ্ছেন আপনারা? যাদের খারাপ লাগবে শাট করে উঠে চলে যাবেন। আমার মাহফিলে জোর করে থাকার কোনো সিস্টেমই নাই। আপনি মন খারাপ করে জায়গায় বসে থাকবেন, এরকম কোনো ওয়াজ হবে না। যার মন খারাপ সে চলে যাবে, আর যার ভালো লাগবে সে থেকে যাবে, ঠিক না? অনেক বক্তা আছে কিন্তু যেতে পারবেন না, পেশাব যত লাগুক উঠতে পারবেন না। না, আপনার মন খারাপ আপনি চলে যাবেন। আমার খালি মাইকালা দরকার, আর কাকো দরকার নেই, একজন লোক দরকার। কারণ আমার এগুলো সব রেকর্ড হচ্ছে, আপনি এখানে শুনতেছেন, আল্লাহ দিলে আগামী 3 দিনের মধ্যে 2 কোটি লোক শুনে ফেলবে ইনশাআল্লাহ। এই দাওয়াত সারা দেশ চলে যাবে ইনশাআল্লাহ। তবে কোরআনের মাহফিল থেকে বিনা কারণে উঠে যাওয়া আদব না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বরে এইটা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা অর্জন করলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার একটা মানদণ্ড ঢুকাই দিবেন। এর জন্য ধনী হওয়া লাগবে না, গরিব হওয়া লাগবে না, আলেম গয়রে আলেম শর্ত নয়, কিন্তু জীবনে একটা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। আমি রব্বুল আলামিনকে ভয় করে চলি, ঠিক কি না? বলছেন তো আওয়াজ দিয়ে, ঠিক তো দাড়ি কাটেন কে? আয়নার সামনে আল্লাহ দেখে না, এই জন্য কাটি, তাই তো না? বয়স হয়নি এখনো নাকি? বলছে বাবা তোমার চাচি আম্মা লাইক করে না, চাচি বলে পছন্দ করেন, এই জন্য উনি দাড়ি রাখে নাই। আরেকজন বলছে হুজুর সামনে বিয়ের কথাবার্তা চলতেছে, বিয়ের পরে দেখেন। বললাম ঘটনা কি? বলছে যেই মহিলার সাথে কথা হচ্ছে ওই মহিলা বলছে দাড়ি নাকি পছন্দ করে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, যেই মেয়ে বলবে বরের দাড়ি পছন্দ করে না, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ না। কারণ আমার নবী দাড়ি কাটে নাই, দাড়ি রাখতে বলছে। পৃথিবীর সব পয়গম্বর দাড়ি ছিল, আল্লাহ নবী দাড়ি ছেড়ে দিতে বলছেন, গোঁফ ছোট করতে বলছেন। আর যেই বেয়াদব মহিলা তাকে বলতেছে দাড়ি রাখা যাবে না, তার মানে সে প্রকারান্তরে আল্লাহ নবীকে অপছন্দ করে। আমার নবীর আদর্শ যে পছন্দ করে না, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইটা গেল 1 নম্বরে। 5টা পয়েন্ট বলবো, এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা কত তোর লাগবে, কত তোর লাগবে শোন। তুই যদি মুত্তাকি হস, আমি রব্বুল আমিন তোর জন্য 2 নম্বর নিয়ামত যেটা দিব, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি রব্বুল আমিন তোর জন্য খুলে দিব। সুবহানাল্লাহ, আসতে বলেন। আল্লাহ কুরআনুল কারীম সূরা আরাফ, আমার কথা নয় আল্লাহর কথা, 96 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আর আমার নবী একটা হাদিস বর্ণনা করেছেন, 2টাই আপনাদের কাছে বলবো, ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ বলছেন, আয়ে নবী আপনি জানাই দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো একটা জনপদের মানুষেরা আমানু, 1 নম্বরে তারা যদি একবার ঈমান আনার মতো ঈমান এনে ফেলতো, ওয়াত্তাকাউ, আর আল্লাহকে ভয় করে যদি চলতে শুরু করতো। আল্লাহ যে বাউন্ডারি ওয়াল দিছে ওইটা পার করে যায় না। আল্লাহ যা মানা করছে মানা মানে মানা, মানা মানে। তবে মাঝে মাঝে একটু নিজের বুদ্ধি খাটায়। 30 রোজা পর্যন্ত হিজাবি বোরখাওয়ালি, মরাবাড়িত গেলে ঢাকানি, কিন্তু যেই না ঈদের দিন ওই দিন উনি 3 পিস। নাই না আপনার এলাকায়? আন্দাজে মিথ্যা কথা বলবেন না। 3 পিস কোত্থেকে আসলো? আরেক পিস কই? 2 পিস।
একটা তো গলার মধ্যে পেশায় পিছন দিকে বেলছে, ওটা পিস হিসাবে দেখাই যায় না, কথা ঠিক না? আমার মা বোনেরাও আসছে। তাহলে আপনার বুদ্ধিতে চললে হবে না। আল্লাহ যেই পর্যন্ত বাউন্ডারি দিছে এইটা বান্দা অতিক্রম করে না। ব্যবসা করে, হালাল দোকান, হালাল মাল, হালাল কারবার, কিন্তু মিথ্যা কথা বলে। আপনার সাথেও বলছে, আপনি খেয়াল করেন নাই। মুরব্বী আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন, আছে না নাই? দুপুর 12টার সময় আপনাকে বলছে আপনি আমার বোনের কাস্টমার, সকালতে তুই করলু কি? কথা বললেন না যে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন না না না, আল্লাহ যে বাউন্ডারি ওয়াল দিছে ওইটা অতিক্রম করে না। এই বাচ্চারা, সামনে আসো, এদিকে আসো, তোমার স্টেজে আসো, স্টেজে উপরে আসো, উপরে আসো। ভিআইপি শ্রোতা, ওরা ওয়াজ শুনলেই কি না শুনলেই কি, ঠিক কি না? আসো আসো, বসো, ওই জায়গা বসো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবো, আল্লাহুম্মা আমিন। ওদের ওয়াজ শোনার দরকার আছে? কোনো দরকার নেই। আন্দাজি ওদের আমলই শুরু হয়নি, ছোট্ট ছোট্ট মানুষ, ওরা তো আমাদের জন্য নিয়ামত নিয়ে আসছে, ঠিক কি না? কতগুলো মুরব্বী আছে সেই তেরা। আপনাদের এলাকা অবশ্য নাই, খালি মসজিদে গেছে, যাই অল্প একটুখানি হয়তো একটু হাসিছে, অল্প একটু কথা বলছে, যাবে কোথায়? উনি আত্তাহিয়াতুলিল্লাহ সালাত কার বেটারে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খালি নামাজ শেষ হোক দেখাচ্ছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, কি রে হুজুর আজকে এত লম্বা করে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ। এমন ঝাঁকি দিছে, ওই যে মসজিদ থেকে বাড়াইছে, ওরা আর মসজিদে আসে না। এরকম কিছু বুড়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারা কারা ওই বুড়া হাত তোলে? আপনি ওই বাচ্চাকে কি ভুল করলেন আপনি জানেন না। ওই বাচ্চার জন্য আপনার পকেটে 5 টাকার চকলেট থাকবে। আহা, ডাকতে বলছেন, বাবা এদিকায়, চকলেট নে। হাসছিলি? আর যান হাসবি না দাদু, হাসা হয় না নামাজের মধ্যে। আসরে যদি না হাসিস 2 চকলেট। ওই চিন্তা করছি, ওরে আল্লাহ, হাসে 1 চকলেট, না হাসে যদি 2 হয়, আসরে আরো 2 বন্ধু নিয়ে গেছে, চল চকলেট পাওয়া যাবে। ওই দাদা 2 জনাক নিচে খেয়াল করে 2 পাশে দাঁড়াইছে। ছোট ছোট মানুষ তো হাসাহাসি করতেই পারে। নামাজের পরে 2টা করে চকলেট দিছে, দিয়ে বলছে না হাসলেই মাঝে মাঝে চকলেট। ওই কত চকলেট খাবে? 3 দিন পরে 5 টাকার একটা কয়েন ধরে বলছে চকলেট খাওয়া লাগবে না, এটা দিয়ে আইসক্রিম খাস যা, কিন্তু নামাজ কিন্তু মিস করা যাবে না দাদু। 1 কথায় 2 কথাও নামাজ শিখে ফেলছে, আর হাসে না, মসজিদেও আসে। আপনার প্রতি তার একটা সব দিল হয়েছে। আপনার মৃত্যুর ঘোষণায় এসে গেছে, বর্ষাইল মাঠে জানাজা হবে। আপনার মৃত্যু, আপনি দুনিয়াতে চলে গেছেন, কেউ আপনার জন্য হয়তো দোয়া করে না। এই 3 পিচ্চি শুয়ে শুয়ে আল্লাহর কাছে সিজদায়, তসবিহ ঠিক মতো পড়তে পারে না হয়তো, কিন্তু যতবার সিজদায় যায় আল্লাহর ফেরেশতা আপনার কবরের মধ্যে ডাইরেক্ট সওয়াব পাঠায়। আপনি কামাই করতে জানেন না জন্য বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করেন, ঠিক কি না? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কবুল করুক। ওয়াজ শুনবে তো? হ্যাঁ বসো, ওয়াজ শেষে পরে ঈদের টাকা দিয়ে তারপরে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ ওয়াজ শোনো তাহলে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, 2 নম্বরে তুমি যে আসমানের বরকতের দরজা খুলতে তাও, কথা সংক্ষেপ এদিক ওদিক বেশি চলে গেছি, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন 1 নম্বরে কোনো জনগোষ্ঠী যদি ঈমান আনে, আর 2 নম্বরে যদি তারা আল্লাহকে ভয় করে চলতে শুরু করে, আমি আল্লাহ গ্যারান্টার দিলাম। আওয়াজ দিয়ে বলেন তো আসমানের মালিক কে? হয়নি হয় নাই, দিল দিয়ে বলেন আসমানের মালিক কে? 7 আসমানের মালিক কে? আল্লাহ বলছেন, বান্দা লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ রব্বুল আমিন খুলে দিব তাদের জন্য বারাকাতিম মিনাস সামা, আসমানের বরকতের যত দুয়ার আছে, ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দরজা আছে, তোমার এই 2 গুণের কারণে আমি রব্বুল আলামিন তোমার জন্য খুলে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উদাহরণ দিচ্ছেন, শোনো শোনো, আমার উম্মত, নবীজির উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একবার, আরো মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের সাথে আল্লাহ রাব্বুল আমিনের একটা বিশেষ চিত্র আছে। একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমরা
আর ইহুদি আর নাসারাদের দৃষ্টান্ত একটা লোকের মতো। কার মতো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছেন ইহুদি আর নাসারা আর তোমরা হচ্ছ কেমন জানো নাকি? তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো কোনো পয়গম্বরের উম্মত, কিন্তু উম্মতে মুহাম্মাদি আর ইহুদি নাসারার মধ্যে একটা পার্থক্য আছে আল্লাহর কাছে চিত্রের দিক দিয়ে। আল্লাহ নবী বলছেন একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কায়িক শ্রমিক দিছে, দেওয়ার পরে বুঝানোর জন্য বলছি, নবীজি এক কিরাত বলেছেন, আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝানোর জন্য বলছি। আল্লাহ নবী বলছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কাজ করেছে, সূর্য উদয় সূর্যাস্ত, এক কিরাত পাইছে ধরেন 1000 টাকা। আরেকজন দুপুরবেলা আসছে, দুপুরবেলা এসে বিকালবেলা চলে গেছে, কাজ কি বেশি করছে না কম? ওইও পাইছে 1 কিরাত। আর আমার নবী বলছেন আর একটা লোক আছে, একটা গ্রুপ আছে যারা বিকালবেলা আসছে যখন সূর্য ডাউন হয়ে গেছে, সূর্য তেজ নাই, অল্প একটু কাজ করতে করতে সূর্য ডুবে গেছে, তাকেও দেওয়া হয়েছে 1 কিরাত। তাহলে কাজ তিনজন কি আলাদা আলাদা না একরকম? কিন্তু কাজ আলাদা আলাদা, কিন্তু তাদের যে উজুরত, তাদের যে মজুরি, সেইটা কি কম না বেশি? সমান সমান পেয়ে গেছে। আল্লাহ নবী বলছেন এইটা শোনার পরে ইহুদি নাসারারা অসন্তুষ্ট হয়ে বলল আমরা কাজ বেশি করলাম, এই লোক অল্প একটু কাজ করে সব পেয়ে গেল, কেমন কথা হলো এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে কুদসি, ক্বালাল্লাহু হাল যালামতুম মিন হাক্কিকুম শাইআ, আমি কি তোমাদের হকের ব্যাপারে কোনো জুলুম করছি নাকি? ক্বালুলা, না। কাজ করলে যে তুমি এইটা পাবে, তোমার কি টাকা কম দেওয়া হয়েছে? না, টাকা তো পাইছ। আমি কি জুলুম করছি? না, আমি তো জুলুম করি নাই, কারণ তোমার টাকা যদি কম দিতাম তাহলে তোমার জন্য হতো। আল্লাহ এরপরে নবীকে বলছেন ক্বালা ফাইন্নাহু ফদলি আতিহি মান শিতু, এটা আমার অনুগ্রহ, কে কম কাজ করে সমান টাকা পাবে, কে অর্ধেক কাজ করে সমান টাকা পাবে, কে বেশি কাজ করে সমান টাকা পাবে। টাকা তো পাইছো, কিন্তু কাজ কারে কম করাবো বেশি করাবো, অল্প করাই কারে বেশি দিব, এটা আমার অনুগ্রহ, আমি আল্লাহ যার উপরে তাই করতে পারি। আল্লাহ বলছেন আল্লাহ এই অনুগ্রহটা উম্মতে মুহাম্মাদিকে করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন এক লোক আছে বনি ইসরায়েলের মধ্যে, হাতের মধ্যে যে তলোয়ার তুলছে, তোলার পরে 1000 মাস চলে গেছে, একাধারে যুদ্ধ করে গেছে, কোনোদিন এই তলোয়ারই নামায় নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, যোগ বিয়োগ বার করলেন, 83 বছর 1000 মাস, উরে আল্লাহ, আমার আব্বা মরে গেছে 70 বছরে, অর্ধেক বছর 35 বছর ঘুমাইছে, 10 বছর খাওয়ার পায়খানায় গেছে, বুঝ হতে হতে 15 বছর লাগছে, এই ইবাদতি করছে 3 বছর, আর এই লোক নাকি 83 বছর হাতের থেকে আল্লাহর রাস্তায় জিহাদের তলোয়ারি নামায় না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শেষ। আল্লাহ বললেন শেষ না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমার আল্লাহ তোমার জন্য এমন রাত দিছে, এক রাত সর্বনিম্ন 1000 মাস, উপরেরটা গোপন করে রাখলাম, তোরে জান্নাতে ঢোকার জন্য যত দেওয়া লাগবে তত দিয়ে দিব। আল্লাহরে কেউ জিজ্ঞাসা করার আছে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন নবী আপনি জানাই দেন, এটা বুখারীর হাদিস, ওই মানুষগুলা এই ফজিলত যদি পেতে চায় তাহলে তাদের জীবন থেকে 2টা জিনিস দূর করা লাগবে। বলবো শোনার জন্য মানার জন্য, ঠিক কি না? 1 নম্বরে দোয়া করলে কারো সাথে তুলনা দিবে না, তুলনা করে দোয়া দিবে না। আল্লাহর কাছে তোমারটা তুমি বেশি বেশি করে যাবে, উমুককে দিলু তাহলে আমাকেও দে, না না, আপনার তুলনা দেওয়ার দরকার নাই, আল্লাহর ভান্ডার অফুরন্ত আল্লাহর কাছে চান। আর 2 নম্বর, কারো নিয়ামত দেখলে ঈর্ষান্বিত হবা না। আমার থেকেও বোকা ছিল, বোকা লোকের এত কিছু হয়ে গেল, আমার বেটা 1 নম্বর রোলার, এটা 37, ও মেডিকেলে চান্স পেলো, আমারটা পারলেন, ওর হিংসাই খালি জলে আর জলে, আসে না নাই? বলতে পারে না কিন্তু জ্বলে যায়। আপনি যদি এই নিয়ামত পেতে চান, কারোর সাথে দোয়ায় তুলনা দিবেন না, আর কারো নিয়ামত দেখে হিংসা করবেন না। আল্লাহ অল্পতে চাইলে আপনাকেও আমাকেও দিতে পারে, ঠিক কি না? তাহলে
দুই নম্বর নিয়ামত, আসমান আর জমিনের বরকতের দরজা যদি খুলতে চাই তাহলে আল্লাহকে ভয় করে চলা লাগবে, ঠিক কি না? তবে মাঝে মাঝে বাপ মাকেও ভয় করেই চলা লাগবে, আল্লাহকে ভয় না করলেও চলবে। আব্বা আম্মার সামনে বিড়ি খায় না, কিন্তু দোকানের সিপাই পিছন দিকে টানে, এরকম বসাইলে তো নাই না। কিন্তু তোমার বয়স 25 বছর, মাজা এত চিকন কেন? এত গ্যাটিস প্যান্টের পকেটের মধ্যে মানি ব্যাগে কিছু নাই, এর তার থেকে চাইয়া চাইয়া ওই কাঠগুলা ঢুকাইয়া মোটা করছে ফাঁসা। ব্যাপার কি? ঘটনা ভিন্ন। উনি যখন টানার সময় নর্মাল জিনিস টানে না, টানার আগে ভিতরের মাল ফেলে, এরপরও ছোট পুরিয়া ম্যানেজ করে, ওটা কাটে কাটে ওর মধ্যে ঢুকায়। আপনি মনে করতেছেন নর্মাল টান, ওটা নর্মাল টান নয়, ওটা নওগাঁর ঐতিহ্যবাহী টান। এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। এটা নওগাঁ অঞ্চলের সেই আদি আসল গাঁজা। উনি বাপ মাকে ভয় করে খায় না, কিন্তু আল্লাহকে ভয় করে খায় নাকি? হ্যাঁ, কোন জায়গায় বলতেছেন বুঝে বলেন কিন্তু। আবার খবরদার প্রিয় ভাইয়েরা, সাবধান আমাদের জন্য। এরপরে চলেন সংক্ষেপ করে দেই। 3 নম্বর বড় আশ্চর্য প্রজেক্ট। আল্লাহ বলতেছেন, ও তরুণ ও যুবক, রিজিকের টানাটানি আসেনি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার রিজিকের টানাটানি কেবল দূরই করব না, এমন জায়গা থেকে খাওয়াবো বান্দা তোর হিসাব যেখানে শেষ, আমি আল্লাহর দেওয়া সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলছেন, ওমান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ বলছেন, ইয়াজআল লাহু মাখরাজা, দেখবে কোনো রাস্তা নাই, কিন্তু আমি আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিব। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোর হিসাব থাকবে না এমন জায়গা থেকে আমি আল্লাহ তোরে খাওয়াবো। ওই এত লোক, কোনো ফাঁকা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, এ নাই সে নাই। আল্লাহ বলছে, ব্যাকল ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে। আল্লাহর কোরআনের আয়াত বলতেছে, আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, দুনিয়ায় কোনো বিচরণশীল প্রাণী নাই। আওয়াজ দিয়ে বলেন, প্রাণী আছে না নাই? যারা বললেন না, বুঝেন নাই, প্রাণী আছে না নাই? আল্লাহ বলছে নাই। ইল্লা, তবে আছি যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিতে পারছি। রিজিকের দায়িত্ব না নিয়ে আল্লাহ কাউরে পাঠাই নাই। আর তুমি বলো আমার চাকরি নাই, তুমি বলো আমার ব্যবসা নাই, একই বাজারের মধ্যে একই ধরনের এতগুলা দোকান, আরেকটা দোকান দিলে আমারটা কেমনে চলবে? পজিশন ছাড়া এটা দোকান, এই জায়গায় কে কিনতে আসবে? এই চিন্তা তোমার না। আল্লাহ বলছেন, তোমার দায়িত্ব 3টা জিনিস পূরণ করা। তুমি কি অ্যান্ড্রয়েড ফোন না বাটন ফোন? এটা আগে হিসাব করো। তুমি যদি ওই সফটওয়্যার ইনস্টল করার মতো যোগ্যতা নাও, ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন তোর রিজিক এমন জায়গা থেকে খাওয়াবো তুই গুনে গুনে শেষ করতে পারবি না। আহা, সুবহানাল্লাহ। আমি একবার এই গাইবান্ধা গেছিলাম। গাইবান্ধা যাওয়ার পরে নাম বলে দিলে চিনে ফেলতে পারে, এই জন্য নাম বলতেছি না। 105 বছর বয়স মুরব্বীর, সুবহানাল্লাহ। ওনার বাড়িতে গেছি, মনে হচ্ছে রিক্সা নিয়ে যাওয়া লাগবে, এ মাথা তো মাথা শেষ হয় না। বলে, ওরে চাচা, বসার জায়গাতে খাওয়ার জায়গায় এত দূর কেমনে হয়? কই, আল্লাহ দিছে, আমি কি করব? পেট্রোল পাম্প উনার, জমি জমা আমার, ডানে জলে উনার, বামে। চাচা কি অবস্থা, পড়ালেখা করছে? বা পড়ালেখা, আমার গরিব মানুষ ছিলাম তো, আব্বা ছোটবেলা থেকে আমার পড়াতে পারেনি। ও বাবা, এতগুলা কেমনে হলো? চাচা ব্যাপার কি? চাচা ঠিক করে বলেন। দেখবেন যারা একটু বড়লোক হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, তারা তখন অনেক কৌশলে নানান হেকমত করে গল্প করে, অমুক সময়টা ইনভেস্ট করছিলাম, তারপরে বুদ্ধি খাটালাম, তারপরে এই দোকানটা নিয়ে রাখলাম, আমাকে অমুকে বলো, মানে ওই কপ চায় আসে না? ওই চাচার ব্যাপারেও আমরা চিন্তা করছি, কীভাবে বোধহয় বলবে। বলছে, বাহ, আমি না তাহাজ্জুদের নামাজ পড়িচ্ছি না, আর তাহাজ্জুদের খালি আল্লাহ কাছে, আল্লাহ তোমাকে বড়লোক বানা। এইরকম সরল মানুষ আমি আল্লাহ জমিনে দেখি নাই। বলছে, আল্লাহ খালি বলিস, আল্লাহ আমি তোর গোলাম,
তো দিলে তো সমস্যা নেই, আমাকে খালি বড় লোক বানা। আল্লাহ আমাকে এতই দেওয়া দিছে যে ওর বাড়ির ড্রয়িং রুমের থেকে খাবার জায়গা মনে হচ্ছে রিক্সার যাওয়া লাগবে, বাড়ি। আমি বললাম এত বড় বাড়ি দরকার কি? করছে আল্লাহ দিছে যে বাড়ি এইটুক ছিল, পরে একজন বেশিছে ওটাও লিছিল, জোড়া দিছি, আরেকজন বেশি ওটাও লিছে, ওটাও জোড়া, 5 বাড়ি জোড়া দিয়ে একবারে। সুবহান। ওই আল্লাহ তো খালি ওই গাইবান্দার জন্য আছে, আমাদের বদল গাছের দিকে নজর দেওয়ার সময় নেই, তাই নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আসি বান্দা তোমার জন্য, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর ফায়দা হচ্ছে রিজিকের গায়েবের থেকে আমাদের জন্য চলে আসবে। দায়িত্ব কি? আল্লাহকে ভয় করে চল লাগবে। তুমি ল্যাপের তলে মনে করো আল্লাহ দেখে না, তুমি মোবাইলে যে খারাপ জিনিস দেখো, তুমি বাথরুমের মধ্যে যে গুনাহ করো মনে করো এখানে বোধহয় আল্লাহ দেখে না, তাহলে আল্লাহর প্রতি তোমার তো কোনো আস্থাই নাই। তাহলে তোমার বসদের বস, তোমার বসের সামনে তুমি টাইমলি যাও, টাইমলি আসো, কাজ না থাকলেও মিশাই লেখার ভান করো, আর আল্লাহর সামনে তুমি এইগুলো করো না, তার থেকে আবার তুমি এত রিজিক পেতে যাচ্ছ, এটা তো সভ্যতার জ্ঞানের মধ্যে পড়ে না, ঠিক কিনা? আল্লাহ যা দিচ্ছে এটা র্যান্ডম, যে আল্লাহ মেরে ফেলতেছে না। সূর্যও যাওয়ার লাগবে কাফের মুশরিকের তাই, ওর জন্যও যা লাগবে অক্সিজেন কাফের, এই র্যান্ডমটা পাচ্ছি আমরা। কিন্তু এক্সট্রা পেতে হলে আল্লাহকে ভয় করা লাগবে। 7 দিন করে দেখেন আল্লাহ রাব্বুল আমিন আপনার তকদির ঘুরাই দিবে। 4 নম্বরে আর 2টা পয়েন্ট শেষের দিকে চলে আসছি। আল্লাহ বলছে যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তার জন্য 2টা জিনিস দিবেন। 1 নম্বর তার পেরেশানি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় সবচেয়ে বড় কষ্টের নাম পেরেশানি, ঠিক না? কোটি কোটি টাকার মালিক কিন্তু ভয় পায়, কখন বোধহয় গুলি করে দেয়, কখন বোধহয় ডাকাতি হয়ে যায়। গরুর খামারটা অনেক বড় কিন্তু ভয় লাগে, কখন বোধহয় মরে যায়। পুকুর তো বিশাল বড় কিন্তু মনে হয় কে যেন পকেটের মধ্যে ইন্ডিলের 1 বোতল নিয়ে টপ করে যদি ফেলে দেয়, পুরা পুকুরের মাছ একদিনের মধ্যে গ্যাস হয়ে মরে যেতে পারে। তাহলে পেরেশানি আছে না নাই? টাকা থাকলেই যে পেরেশানি নাই কথাটা কিন্তু এরকম নয়। টাকাওয়ালারও পেরেশানি, টাকা ছাড়া লোকেরও পেরেশানি আছে। আল্লাহ বলছেন এইটা কি দূর করে নিতে চাও আর তোমার গুনাহটা কি মাফ করে নিতে চাও? আল্লাহ বলছেন দুনিয়ায় যদি এই প্রমাণ তুমি দেখতে চাও, তুমি আল্লাহর জন্য তাকওয়াদার হয়ে যাও, আল্লাহকে ভয় করে চলতে শুরু করো। যা আল্লাহ মানা করছি সেইটা আর করব না, শুধু 2টা জিনিস ছাড়া। একটা হচ্ছে ব্যবসাপাতি করার সময় কিছু মিথ্যা কথা বলাই লাগে, ঠিক না? ও মা, কেমনে চলবো তাছাড়া দুনিয়ায়? কিছু মিথ্যা বলাই লাগে, ঠিক কিনা? আর মাঝে মাঝে আল্লাহর হুকুমের বাইরে নিজেদের ইচ্ছা মতো চলা লাগে। আরে আন্দাজি কথা বলেন না, নাতি নাতকুররা চাই, এলাকার লোক অনেক সময় চাই, এই জন্য করা লাগে, ঠিক কিনা? আবার কয় না আপনার বাড়িতে বিয়ের সময় যে ঢিসকি 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 7 দিন ধরে চললো, আপনি যে হাজি সাহেব, ওটা কার হুকুমে চললো? কথা বললেন না যে আপনার বেটা যে পিকনিক খাওয়ার নাম করে ঈদের মধ্যে টেন্ট বানায়া ওর ভিতরে যে ডিস্কো 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 মারলো, আবার আপনার বাড়িতে এসে রাত্রেবেলা থাকলো, আপনি যে কিছু বললেন না, ওটা কার হুকুমে তাহলে হলো? আল্লাহ বলছেন বুঝ করো, ঠান্ডা মাথায় বুঝ করো। পরিবারের বরকত নাই কেন? তুমি নামাজ পড়ো, তোমার বাড়িতে তোমার বউ নামাজ পড়ে, আর তোমার বাড়ির থেকে লাস্ট 3 মাস 4 মাস হয়ে গেছে তোমার বাচ্চা কোনোদিন ফজরের নামাজে গেল না, তুমি একদিনও কিছু বললে না, আর তুমি মসজিদের ভিতরে খালি বলতেছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এত সোজা না, সোজা না, সোজা না। ঠিক জোরে হয় নাই মানে বাড়িতে বাড়িতে সমস্যা আছে। আমার আল্লাহ বলতেছেন বান্দা একবার যদি তাকওয়াদার হতে পারো আর আল্লাহর দিকে বুঝ করে যদি চলতে পারো, ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমি রব্বুল আমিন তোর গুনাহ খাতা মুছে দিব। গুনাহ খাতা মুছা মানে আপনার পেরেশানি মুছে যাওয়া। রে ভাই, দুনিয়ায় পেরেশানি দিয়ে কি করবেন? 2 দিনের দুনিয়া একটু পেরেশানি হতেই পারে, কিন্তু হাসরের দিনে যাওয়ার পরে আল্লাহ যদি বলে একবারে ওয়ান্না মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি,
আর বান্দায় বাম হাতে আমল না মানে আল্লাহ নবী বলছেন ভয়ঙ্কর ব্যবস্থা হয়ে যাবে তার জন্য। এই জন্য নবী দোয়া করছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার বাম হাতে আমল নামা দিও না, হিসাব সহজ করে দাও। তার হিসাব সহজ মানে তার পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ বলছেন আল্লাহর দিকে তাকায়া চলবে যে আল্লাহ তার এই পেরেশানি দূর করে দিবেন আর তার গুনাহ খাতা মুছে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহ মুছে দিবেন আল্লাহ, দেখতেই পাবে না কেউ যার গুনাহ আছে। আল্লাহু আকবার। আরে উম্মতে মুহাম্মাদি সবার আগে জান্নাতে যাবে, ও ছিল 1000 বছর বয়স আর আমার বয়স 40 বছর, আমি ফস করে জান্নাতে যাবো, ও ধরে ফেলবে তো। আল্লাহ বললেই হবে নাকি? তুমি আদেল রব। আল্লাহ বলছে আমল নামা চেক করে দেখো, দেখ ও মা গুনাই শুরু হয়নি, সওয়াব না থাকলেই কি? সুবহানাল্লাহ বললেন না? না ওরে ভাই, আমার তো জান্নাতে যাওয়ার জন্য আমার গুনাহ থাকা চলবে না, তাই তো নাকি? আমার সওয়াব কদ্দুর আছে দেখার দরকার নেই, আমার তো গুনাহ নেই, আমার তো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। ঠিক আল্লাহ মুছে দিছে, দেখ আমল নামা দেখ। আল্লাহ বলতেছে আমি বান্দাকে দিব ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমার কথা নয়, সূরা আনফাল 29 নম্বর আয়াত। আপনার এই মসজিদের মধ্যে মারিফুল কোরআন আছে, তাফসীর খুলে দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামত দান করবেন। সর্বশেষ আজকের 5 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আমার বান্দার জন্য এত কিছু তো দিলাম, কিন্তু আসল নিয়ামতটা আমি আমার বান্দার জন্য আলাদা করে রেখে দিব। মাহফিলে সবাই আসছে, কিন্তু এই যে আমাদের পোস্টার, এই পোস্টারের মধ্যে সহসভাপতি, বিশেষ অতিথির আলাদা কিছু নাম আছে না নাই? প্রতিষ্ঠানের স্বার্থেও আছে, আবার ব্যক্তিগত তাদের আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন ওই কারণেও আছে। কথা বলেন। আল্লাহ সকলকেই সম্মানিত করেছেন মানুষ হিসাবে, কিন্তু এক্সট্রা কিছু খাতের আছে না নাই? সভাপতি সাহেবকে যা খাওয়াইছে তার থেকে বেশি আমাকে খাওয়াইছে। যেই মাছ রান্না করছিল ওটার মাথা ওনাকে দেয়নি, বলছে হুজুর সভাপতি সাহেব পেটিটা খান, পেটিটা খান, কিন্তু মাথা দিচ্ছে না কেন? মাথা তোলেইনি বাসনের, ওটা হুজুরের জন্য। কথা ঠিক কিনা? সভাপতি সাহেব আমার আপন মানুষ, উনি মাইন্ড করবে না আশা করি, ঠিক কিনা? রান 2টা ছিল, একটা দিয়ে বলছে আরেকটু দেই, কিন্তু মনে মনে আসে আর দেওয়া যাবে না, আরেকটা হুজুরের জন্য। কথা বললেন না? যে আমি উদাহরণটা বোঝানোর জন্য বলছি, ছোট বড় বোঝানোর জন্য বলছি না। আল্লাহ বলছেন ও বান্দা, আমার ইমানদারদেরকে আমি তো জান্নাত দিব, কিন্তু যেই বান্দারা আমাকে হিসাব কিতাব করে দুনিয়ায় চলছে, সব মানুষের সাথে তো এক জান্নাতে তাকে ঢুকাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, আমি রাব্বুল আমিন একটা নিয়ামতপূর্ণ আলাদা উদ্যান রাখবো। যেই বান্দার সামনে সুযোগ ছিল মিথ্যা বলার, কিন্তু ওই বান্দা বলে নাই, বেপরদা হয়ে চললে কেউ কিছু বলতো না। ওর বান্ধবীরা বলছে রাখ রাখ, বিয়ের সময় একটুখানি এরকম করা যায়, ঈদের দিন একটু বাইর হলে কিছু হয় না, এখনো বয়স হয়নি, রাগ দাড়ি কাটা লাগবে না। আরে প্যান্ট টাকনুর উপরে ফুটলে মানুষ কি বলবে? ও কিচ্ছু গুনে নাই, কিচ্ছু গুনে নাই, আল্লাহকে ভয় করে চলছে। আমার আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবে, ওই ছোটোবেলারটাও দেওয়া লাগবে, বড়োবেলারটাও দেওয়া লাগবে। আমি তো এইটা হারাম দেখতে পারি না, অন্যায় করতে পারি না। ওই বান্দা যখন চলছে, আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতে নাঈম দিয়ে দিব। আর আপনি জিজ্ঞাসা করেন তো উম্মতের কাছে, মুসলমান আর মুজরিম, মুমিন আর অপরাধী, এই 2 দল কি এক হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই 2 দল এক হতে পারে না। আল্লাহ এরপর একটু রাগ করে বলছেন, এরপরে আল্লাহ মা লাকুম কাইফা তাহকুমুন, কি হলো তোমাদের যে তোমরা একটুখানি
হিসাব কিতাব করতেছো না, ব্যাপারটা কি? আমলাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, তোমাদের কাছে কি এরকম কোনো কিতাব আছে নাকি যে তোমরা যা ইচ্ছা তাই করবে? এরকম কোনো কিছু বলা আছে না? কিতাবে তো আমি বলে দিছি আল্লাহ যে কি করবে আর কি করবে না। তাও তার লাইনে আসতেছো না কেন? এত কিছু তুমি বললাম, তাও কথা শুনিস না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দিতে চান, তাহলে আমরা কি নেওয়ার জন্য রেডি আছি? ইনশাআল্লাহ নিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন।